প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব বিফ তেহারি। তেহারি রান্না করার জন্য এখানে আমি নিয়েছি 1 কেজি চাল ও নিয়েছি 1.5 কেজি গরুর মাংস। এখানে আমি পেঁয়াজ, কাঁচা দুধ, কাঁচামরিচ, দারুচিনি, এলাচ, লং, জয়শ্রী সব শুকনা মশলা রেখে দিয়েছি। মাংসগুলো ভালোভাবে ম্যারিনেট করে নিব। দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো। একে একে সব মশলাগুলো আমি দিয়ে দিব। তেহারি রান্না করার জন্য মশলাগুলো গুঁড়ো করেও নেওয়া যায়, আপনাদের সুবিধার্থের জন্য আমি আস্ত করে দেখাচ্ছি। দিয়ে দিলাম 8-9টি কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি সরিষার তেল থেতো করা, দিয়ে দিলাম এলাচ, ভালোভাবে মাখিয়ে নেব। সামান্য মরিচের গুঁড়ো দিয়ে দিলাম কাঁচা দুধ, ঢেকে দিয়ে রান্না করব। কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। আমি অল্প পেঁয়াজ বেরেস্তা করে নিব, এটা অপশনাল, কেউ করে নিতে পারেন চাইলে, আবার না চাইলেও নাও করতে পারেন। আমার ভালো লাগে তাই আমি করে নিচ্ছি। এই তো আমার পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে, আমি এগুলোকে উঠিয়ে নেব বাটিতে। আমার মাংসগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে। দিয়ে দিচ্ছি চাল। এখানে আমি 2 কাপ চালের জন্য 4 কাপ পানি দিয়ে দেব। ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এই তো পানিগুলো দিয়ে দিলাম। পানিগুলো আমি গরম করে রেখেছিলাম। নেড়ে চেড়ে ঢেকে দিচ্ছি। এখন উপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব 2 টেবিল চামচ ঘি। ভালোভাবে নেড়ে চেড়ে দিব, নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এই তো নিচে যেন লেগে না যায় তার জন্য আমি আমার সুবিধার জন্য তাওয়া দিয়ে নিলাম। এই তো প্রায় হয়ে গিয়েছে, এখন পরিবেশন করব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব বিফ তেহারি। তেহারি রান্না করার জন্য এখানে আমি নিয়েছি 1 কেজি চাল ও নিয়েছি 1.5 কেজি গরুর মাংস। এখানে আমি পেঁয়াজ, কাঁচা দুধ, কাঁচামরিচ, দারুচিনি, এলাচ, লং, জয়শ্রী